ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমার দয়াল পীর দস্তগীর আলেমে হাক্কানি আলেমে রাব্বানি মুফাসসির কুরআন মুহাদ্দিস আকবর কাসর আরিফিন মহিউস সুন্নাহ মহিউল কলব শামসুল উলামা খাজা বাবা মাতওয়ালি হুজুর কেবলার দোয়া সে আপনাদের আমাদের সকলের অন্তর আত্মায় পড়তেছে পড়তেছে, সবাই বলেন আমিন। প্রত্যেকের মা বাবা মা বাবা মা বাবা মা বাবা তরিকার ভাই বোন পীর ভাই বোন কেউ হায়াতে আছেন, কেউ কবর জগতে চলে গেছেন, দারুল ফানার থেকে দারুল বাঁকা। সবাই সবাইকে আজকে স্মরণ করবে। আমরা যেখানে বসেছি এখান থেকে রওজা শরীফ বরাবর একটা রাস্তা হয়ে গেছে, সুড়ঙ্গ হয়ে গেছে। এই মজলিসে, এই দিনই জলছায়, দিনই মাহফিলে কারা হাজির হয়েছেন, প্রত্যেকের বাবা মায়ের নাম ধরে ধরে ফেরেশতারা মুখে মুখে ঠোঁটে ঠোঁটে করিয়া দয়াল নবী রওজা পাকে কদম মোবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই বাংলাদেশের পূর্ব দেশ থেকে, ওই সিলেট ডিস্ট্রিক্ট কোম্পানিগঞ্জ থানা টুকের বাজার এলাকা থেকে কিছু উম্মতেরা আপনাকে ইয়া রাসূলুল্লাহ দুরূদ সালাম পেশ করতেছে আপনার উপরে। আপনাকে সালাম দিতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দুরূদ পাঠ করতেছে। আমাদের প্রত্যেকের বাবা মায়ের নাম ধরে ধরে বলতেছে, বলেন আমিন। সেই রসুলের মহব্বতের নাম হলো ঈমান। রসুল বলেন, আমি তখনও নবী, আদম যখন মাটিতে এবং পানিতে। আমি তখনও নবী, আদম যখন মাটিতে পানিতে, তখনও নবী। হাদিসটা মনে আছে তো? নবীজি বলছেন, যখন আদম আলাইহিস সালাম মাটি পানিতে কাদাতে মিশলো তখন আমি রসুল। আমি তখনও নবী, আদম যখন মাটিতে এবং পানিতে। সেই নবীর মহব্বতের নাম হলো ঈমান। বলেন কি? ঈমান। কুনতু নবিয়ান আদম বাইনাল মাওতিন। কুনতু নবিয়ান আদম বাইনাল মাওতিন। আমি তখনও নবী, আদম যখন মাটিতে পানিতে। আদম আলাইহিস সালামের সৃষ্টির বহু আগে, কোটি কোটি বছর আগে বলা হয়েছে, আল্লাহ রসুলকে আল্লাহ নিজ নূর থেকে সৃষ্টি করছে। নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদীকে, নূরে মুহাম্মদীকে, নূরে মুহাম্মদীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল আমিন, তোমার বয়স কেমন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আকাশে একটা তারকারাজি দেখছিলাম, 70,000 বৎসর আলো দিতেছিল। আবার 70,000 বৎসর নিবা অন্ধকারের মধ্যে ছিল। এবার এইভাবে আমি 72,000 বার দেখছি। আল্লাহ রসুল বললেন যে, আল্লাহ তাআলার কসম, আমি সেই তারকারাজি ছিলাম। সেই নূরে মুহাম্মদীর কথা আমরা কি বলবো? আল্লাহ নিজে প্রশংসা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালামের মজলিস করি। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা। আল্লাহ রসুল যখন মিরাজ শরীফে গমন করলেন, তখন আল্লাহ দেখতেছে একদল ফেরেশতারা বাইতুল মামুর মসজিদে বলতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা তো শুধু আমার গুণ করতেছ, আমার গুণ কীর্তন, আমার তসবিহ করতেছ, এখানে তো আমার হাবিবের কোনো গুণ কীর্তন নাই, তোমরা আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করো। তো দেখেন, এইভাবে যদি আমরা সারা রাত্র বলি, আল্লাহ রসুলের গুণ শেষ হবে না। আল্লাহ রসুল শেষ পর্যন্ত মেরাজ শরীফে গেলেন। মেরাজ শরীফে যাওয়ার পরে, মেরাজ শরীফে যখন আল্লাহ তাআলার সাথে দেখা হইলেন, মুলাকাত হইলেন, সাক্ষাৎ করলেন, তখন আল্লাহ বললেন, হে রসুল, আমার সঙ্গে হাত দেন, আপনি হাত দেন। এই যে আমরা হাত দিয়ে বাইয়াত পড়ি পীরের কাছে, আল্লাহ রসুল নিজেই আল্লাহর কাছে এক রকমের বাইয়াত পড়তে বলেন, সুবহানাল্লাহ। সেখানে হাত দিচ্ছেন, বলছে আমার সাথে প্রতিশ্রুতি দেন, আমার সাথে ওয়াদা করেন, আমার সাথে ওয়াদা করেন, আমি আপনাকে 3 ভাণ্ড এলেম দিব। কয় ভাণ্ড? 3 ভাণ্ড এলেম দিব। একটা দিব আপনাকে, সেটা আপনি জানবেন আর আমি জানবো, আপনি জানবেন আমি জানবো। আরেকটা দিব আপনাকে আপনার এখতিয়ারের মধ্যে, সেটা আপনি মানুষ বুঝে আপনার উম্মতের কাছে বলতে পারবেন, আপনার ইচ্ছার উপরে ছাড়বো। আরেকটা এলেম দিব যেটা আমার সমস্ত বান্দার কাছে বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই 3 প্রকার এলেম আল্লাহ রসুল নিয়ে আসছিলেন। শেষ এলেম হইল ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, যেটার প্রমাণ কোরআন শরীফের মধ্যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিল যে তুমি খাজা খিজিরের কাছে যাও, যায় দেখো তার কাছে কি এলেম আছে। তো সেই এলেমের কথা বলা হয়েছে, সেটা হল আধ্যাত্মিক এলেম। লিকুল্লিন জালনা মিনকুম শিরাত মিন হাজা, আল্লাহ বলে আমি তোমাদের 2টা এলেম দিছি, একটা শরীয়তের এলেম আর একটা এলমে ইসরার, মারফতের এলেম। একটা শরীয়তের এলেম জাহেরা, আর একটা মারফত আধ্যাত্মিক এলেম, ভিতরের এলেম। যে শুধু শরীয়ত করবে সে হলো ফাসিক, এই ফাসিকের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর যে শুধু মারফত করে সে হলো জিন্দিক, জিন্দিকের আরেকটা কথা আছে কাফের। কিন্তু আমি কথায় কথায় কাফের আমি পছন্দ করি না, আমার কেবলা জানো করতেন না, উপরালারা করতেন না। তবে জিন্দিকের আরেকটা শব্দ আছে কাফের। তো যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, উভয় শরীয়ত মারফত আমল করো। শরীয়তের দ্বারায় মানুষের জাহেরাকে দুরুস্ত করে, আর মারফতের দ্বারায় ভিতরকে পাক পবিত্র করে দেয়। শরীয়ত হইল শরীরের চামড়া, চামড়া গোস্ত, মারফত হলো ভিতরের হাড্ডি, হাড্ডি মজ্জা, যেটা শরীরের লোড নেয়, লোড নেয়। এখন দোনোটার দরকার আছে কিনা? শরীয়ত হলো এই ফুল, এই ফুলের মধ্যে যে গ্রান আছে, এই গ্রান হলো মারিফত। শরীয়ত হলো গাভীর দুধ, দুধের মধ্যে যে মাখন আছে, ঘি আছে, সেটা হলো মারিফত। মিষ্টির মধ্যে যে মিষ্টি হলো শরীয়ত, মিষ্টির মধ্যে যে মিঠা লুকায় আছে সেটাকে বলা হয় মারিফত। আতর হলো শরীয়ত, আতরের মধ্যে যে গ্রান আছে সেটা হলো মারিফত। ইবাদত শরীয়ত, ইবাদতের মধ্যে যে আল্লাহ তাআলার সঙ্গে মিলন হয় সেটাই হলো মারিফত, বলেন সুবহানাল্লাহ। মারিফত, আল্লাহর সাথে বান্দার যখন মিলন হয়ে যায় তখন সেটাকেই বলা হয় মারিফত। এখন এই মারফতটাকে মানুষ না বুঝা নানান দিকে ব্যাখ্যা করে। আসলে মারফত হলো সুন্দর, স্থূল, পর্বত, সাধক, সিদ্ধ। স্থূল, পর্বত, সাধক, সিদ্ধ। এই সিদ্ধ দেশ হাসিল করলে মানুষ পরিষ্কার হয়ে যায়, আল্লাহর সাথে মিলিত হয়ে যায়, তাকে বলা হয় ফকির, 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 ফকির। তাকে কি বলা হয়? আল্লাহ বলছে ফকির আমার, আমি ফকিরের। ফকির আমার ভিতরে, আমি ফকিরের ভিতরে। ফকির আমাকে চিনে, আমি ফকিরকে চিনি। এখন আমরা যারে তারে ফকির বলি, যারা ভিক্ষা করে, চাইয়া খায়, তাদেরকে কখনো আপনারা আর ফকির বলিবেন না, মনে থাকবে। বলবেন কুতুববাগের হুজুর বলে গেছে কোন মানুষকে ফকির বলিও না, ফকির হলো অনেক উপরের মুরাদ ফকির। যারা আল্লাহকে চিনে ফেলছে তাদেরকে বলা হয় ফকির, ফকির, ফকির। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদির 1 নাম মুরাদ ফকির।
গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরির এক নাম মুরাদ ফকির, নকশায় নকশবন্দ খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর এক নাম মুরাদ ফকির, আখেরি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানির এক নাম মুরাদ ফকির, খাজা বাবা ইনুস আলীর এক নাম মুরাদ ফকির, আমার পীর কেবলা জান খাজা বাবা মাতুয়েলি হুজুর কেবলার এক নাম মুরাদ ফকির। বলেন সুবহানাল্লাহ। ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ। তা আপনারা ভিক্ষুক দ্বারা আর ফকির বলিবেন না, মনে থাকবে? তারা মিসকিন, ভিক্ষা করে চাইয়া খায়। ফকির আল্লাহর অনেক উপরে একটা স্টেজের নাম। তো বাবা, আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকটি নর নারীর জন্য একজন মুর্শিদের কাছে যাইতে হবে। সূরা ফাতার মধ্যে আছে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাহারা আপনার হাতে হাত দিল, বাইয়াত বলল, তরিকা গ্রহণ করলো, তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিয়ে বাইয়াত করলো। আমার হাত তাদের হাতের উপরে রহি আছে। এবং যারা নায়েবে রসুলের হাতে হাত দিল, কোন কামেল মুর্শিদের কাছে হাত দিল, তারা যেন আল্লাহ রসুলের হাতে হাত দিল। এইভাবে দলিল আসছে, কোনো মাস সাদিকিন, তোমরা সত্যবাদী সঙ্গী হয়ে যাও। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমাকে চিনে, চিনার রাস্তা জানে, কায়দা জানে, তোমরা তাকে অনুসরণ করো, অনুকরণ করো। যার মধ্যে জিকির আছে তোমরা তাদের সঙ্গ লাভ করো। এইভাবে প্রত্যেকটি নর নারীর মুর্শিদের দরকার আছে। অনেকে বলে যে কোরআন শরীফে তো পীর পাই না, অনেকে বলে পীর পাই না। কোরআন শরীফে কিন্তু নামাজ শব্দ নাই, রোজা শব্দ নাই। কোরআন শরীফে আছে আকিমুস সালাত, আর কোরআনে হলো মোরশেদ। মোরশেদ কোরআনে পীর পাবেন না, পীর হলো ফার্সি শব্দ। কোরআনে পাবেন মোরশেদ। কোরআনে কি পাবেন? মোরশেদ। ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মোরশেদা। সূরা কাহাফের মধ্যে বলছে আল্লাহ, আমি যার কপালে মোরশেদ রাখি নাই, পীর রাখি নাই, সে কখনো মোরশেদ পাবে না। আর আমি যার কপালে মোরশেদ রাখছি, সে একজন মোরশেদ পাবে। মোরশেদের বাংলা কথা হইল পদ প্রদর্শক, রাস্তা দেখানোওয়ালা। কেউ গুরু বলে, কেউ উস্তাদ বলে, কেউ শিক্ষক বলে, কেউ অলি বলে, কেউ অভিভাবক বলে। মুর্শিদ বিভিন্ন ভাষায় মুর্শিদকে বলা যায়, সে হলো মুর্শিদ। এই মুর্শিদকে জানতে যাইয়া, সত্য জানতে যাইয়া যুগে যুগে সকল মানুষ মুর্শিদ ধরছে। কওমি বলেন, আলিয়া বলেন, খারিজি বলেন, যত মতপথ আছে ৭৩ দলের, সবারই মুর্শিদ আছে। কি আছে? সবারই মুর্শিদ আছে। তো বাবা, মুর্শিদ সবারই আছে, কেউ বলে কেউ বলে না। আপনারা যারা মুর্শিদ না ধরছেন, পীরের কাছে বাইয়াত না পড়ছেন, আপনারা বাইয়াত পড়বেন। শিক্ষকের কাছে গেছেন কিনা, মক্তবে লেখাপড়া করছেন কিনা, মাদ্রাসায় লেখাপড়া করছেন কিনা, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে গেছেন কিনা, না নিজে নিজেই হয়ে গেছেন? নিজে নিজে গেছেন না উস্তাদ ছিল? উস্তাদ ছিল। সেটা হলো একাডেমির লেখাপড়া, একাডেমি পুঁথিগত লেখাপড়া। যে লেখাপড়া ছিল না, আল্লাহ রসুলের সময় কোনো মাদ্রাসার লেখাপড়া ছিল না, কোনো পুঁথিগত লেখাপড়া ছিল না, বই পুস্তকের লেখাপড়া ছিল না। আল্লাহ রসুল বলতো, সাহাবীরা সেটা মুখস্থ করতো, সিনার লেখাপড়া, সেটাকে বলে সিনাদার লেখাপড়া। এই যে আসহাবে সুফারা, সুফিরা, সুফি সাধক যারা যারা মক্কায় গেছেন, যায় দেখবেন বাবে জিবরিল একটা দরজা আছে, সেখান দিয়ে ঢুকলে একটা উঁচু জায়গা আছে, সেখানে আসহাবে সুফারা থাকতো। ৩৭০ জন সুফারা সেখানে অবস্থান করত। উপরে লেখা আছে আসহাবে সুফা, আসহাবে সুফা। বলেন আসহাবে সুফা। এই সুফি সাধক সেখান থেকে আসছে। সুফিরা কি করত? আল্লাহর প্রেমে নিমগ্ন থাকত, দুনিয়া ভুলে আল্লাহর প্রেমে আসক্ত হইয়া তারা না খাইয়া পড়ে থাকত। তাদের হাড্ডি শুকায় যাইত, শরীরের গোস্ত শুকায় যাইত। আল্লাহ রসুল বিদায় দিলে তারা ঘুরে ঘুরে আবার আসতো। আল্লাহ রসুল বললে, হে সুফারা, তোমাদেরকে আমরা বিদায় দিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যায় বাড়ি ঘরে থাকতে পারি না, শুধু মনে চায় আপনাকে দেখি, আপনাকেই দেখি, আপনাকেই দেখি, আপনাকেই দেখি। আপনাকে দেখলে আমাদের ভালো লাগে।
এই ছিল আসহাবে সুফফা, আহলে সুফফা। তারা প্রেমিক ছিল, ভাবক ছিল। তারা দুনিয়া ভুলে যাইয়া আল্লাহর প্রেমে নিমগ্ন হয়েছিল। তাদেরকে বলে পরিষ্কার মানুষ, বিনয় মানুষ, পরিষ্কার সাপ পরিষ্কার মানুষ, দিল জিন্দা মানুষ। তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছিল, আল্লাহ রসুলের সম্পর্ক হয়ে গেছিল। সে হইল সুফি সাধকরা। তো বাবা, ইসলাম আসছে মুরাকাবার মাধ্যমে। ইসলাম আসছে মুরাকাবার মাধ্যমে। কিসের মাধ্যমে? আজকে টুকের বাজারে আমি বলে যাই, অনেক মিডিয়ার লোকেরা আসছেন, এই মিডিয়ার মধ্যে পৌঁছায় দেন যারা বোঝে না যে ইসলাম কিসের মাধ্যমে আসছে। বলেন তো? মুরাকাবা। আল্লাহ রসুল মেরাজ শরীফে যাওয়ার আগ পর্যন্ত 15 বৎসর হেরা গুহায় মুরাকাবা করছেন। রসুল বলছেন যে কিছু সময় 1 ঘন্টা মুরাকাবা করা, আল্লাহ তাআলাকে চিন্তা করা 60 বছর ইবাদতের সমান সওয়াব হয়। তাফাক্কারু সাতিন খায়রুম মিন ইবাদতে সিত্তিনা সানা। কিছু সময় আল্লাহকে ধ্যান করা 60 বছর ইবাদতের সমান। এই মুরাকাবার মাধ্যমে ইসলাম আসছে, আমরা সেটার খবর রাখি না। তরিকতের মধ্যে মুরাকাবাই হলো প্রথম শিক্ষা। তরিকতের মধ্যে মুরাকাবাই হলো প্রথম শিক্ষা। আমাদের এই তরিকার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যে তরিকা আমল করলে কাদরি আমল হয়ে যায়, চিশতি আমল হয়ে যায়, নকশবন্দি আমল হয়ে যায়, মুজাদ্দিদি আমল হয়ে যায়, যেটা পরিপূর্ণ সুন্নিয়তের তরিকা, আহলে সুন্নতুল জামাতের তরিকা, যে তরিকার মধ্যে সুন্নতের আমল করতে হয়, যে তরিকার মধ্যে 5 ওয়াক্ত নামাজের সাথে 5 ওয়াক্ত ওজিফা আমল তসবিহ করতে হয়। তসবিহ আল্লাহর সৃষ্টি জগৎ করে কিনা? কোরআন আছে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর আসমান জমিনের, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে সকলের ভাষায় আল্লাহর জিকির করে, তসবিহ করে আল্লাহ বলেন আল্লাহ 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 আল্লাহ। তারা নিজ নিজ ভাষায় আল্লাহর জিকির করে। তো আপনারা সেই জিকির করবেন কিনা? কারা কারা করবেন? আল্লাহকে দেখান তো, হাত উঠায় দেখান। আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির করবেন। আলাবে জিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলাবে জিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জিকিরই একমাত্র শান্তি, জিকিরই একমাত্র শান্তি। আর বাবা, আমি তো বলছি অল্প সময় নিয়ে আসছি, শুধু আপনাদের দেখতে আসছি। এই বৈরী আবহাওয়া, তার মধ্যে জানলে আমাদের সুযোগ করে দিতেছে, শুকরিয়া শেষ নাই। যদি এই সর্বসময় বৃষ্টি হইতো তাহলে কি আপনারা বসতে পারতেন? আল্লাহ আমাদেরকে একটু দয়া করছে, এই জন্য আমরা বসতে পারছি। কত সময় চলে যায়। এত সুন্দর শান্তির বাগানে বসছেন, তা অনেকের মন বসে না কেন? শয়তান ওয়াসওয়াসা দেয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিল আবু হুরায়রা, উনি সবচেয়ে বেশি হাদিস লিখছেন। উনি বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ভালো কাজের দিকে যখন বান্দারা অগ্রসর হয়, তখন শয়তান তাকে বেশি বেশি ধোঁকার মধ্যে বানায়, আর গুনার মধ্যে গেলে শয়তান তাকে ধাক্কাইতে থাকে গুনার মধ্যে যাইতে, আর ভালো কাজে তাকে দূরে সরায় রাখতে চায়। নামাজের মধ্যে আরো বেশি ধোঁকা দেয়। নামাজের মধ্যে দেখবেন হিসাব চলে আসে, দোকানপাটের হিসাব আসে কিনা, জমি জমার খেয়াল আসে কিনা, স্বামী স্ত্রীর খেয়াল আসে কিনা, ভাই বন্ধুর খেয়াল আসে কিনা। এই নামাজের মধ্যে দেখবেন সকল হিসাবের যা কিছু আছে আপনার নামাজের মধ্যে আসবে, অন্য সময় আসে না। শয়তান আমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ রসুল বলছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তুমি হুজুরি দিলে নামাজ পড়ো। আর আমাদের নামাজ থেকে শয়তান এসে ধোঁকা দিয়া নামাজের মধ্যে আমরা এইমাত্র দাঁড়াইছি আল্লাহর সঙ্গে ওয়াদা করিয়া যে আল্লাহ তোমাকে সেজদা করবো, এই কথা বইলেই আবার আমরা গায়রুল্লাহকে সেজদা করতেছি, আল্লাহকে সেজদা হইতেছে না। এই নামাজের জন্য ওয়াল দোজক, এই নামাজের জন্য কি ওয়াল দোজক। এই নামাজে পড়তে হবে, জাহান্নামে যাইতে হবে। সেই নামাজই সফল কাম, যে নামাজের মধ্যে হুজুরি আছে, আল্লাহকে যাই না শুনা সেজদা করে, যে হাদিসে কুদসির মধ্যে আসছে, আনতা বুদাল্লাহা কা আন্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে তুমি নামাজের দণ্ডায়মান হও, এমন ভাবে তুমি নামাজ আদায় করো
যেন সেই নামাজে আমি আল্লাহকে দেখিতেছো 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 দেখিতেছো। আর যদি তুমি দেখিতে না পারো, অক্ষম হও, তাহলে মনে করো আমি আল্লাহ তোমাকে দেখিতেছি দেখিতেছি দেখিতেছি। তাহলে আল্লাহকে নামাজের মধ্যে দেখতে চান? আল্লাহর নূর দর্শন করতে চান? চান কিনা? খাজা মঈনুদ্দিন চিশতির পীর ছিলেন ওসমান হারুনি। ওসমান হারুনির সাথে উনি রওনা হয়েছে। তো যাইতে যাইতে দেখে ওসমান হারুনি তার পীর ও খাজা মঈনুদ্দিন চিশতির পীর ওসমান হারুনি আসরের নামাজ সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য অস্তে যাইতেছে, তারপর আদায় করে না। উনি চিন্তায় পড়ে গেল যে আমার মুর্শেদ আসরের নামাজ আদায় করে না, কি করি, আমি বা কেমনে নামাজ পড়ি। মনে মনে চিন্তায় পড়ে গেছে। এই করতে করতে মাত্র সূর্য ডুবে আসতেছে, এই সময় দেখে এক লোক জঙ্গল থেকে বাইরে হয়েছে লাকড়ির বোঝা নিয়ে, শরীরের মধ্যে চিরা জামা। তখন সেই লোকেরে ডাক দিয়া ওই ওসমান হারুনি বলতেছে, বাবা আসেন, আপনি আসরের নামাজের ইমামতি করেন, আপনার সঙ্গে আমরা নামাজ পড়ব। তারপরে সে লাকড়ির বোঝা নামায়া সে বলতেছে, আর ওসমান হারুনি বলতেছে আপনার অজু আছে? বলে ইমানদারের অজু থাকে সবসময়, ইমানদারের অজু সবসময় থাকে। তখন সেই লোক, আমি সংক্ষেপে বলতেছি, এটা অনেক বড় ঘটনা, তখন সেই লোক যখন সেজদায় গেছে, এই সেজদার মধ্যে বহু সময় পার হইতেছে। কেউ বলছে আধা ঘন্টা চলে যেতেছে এক সেজদার মধ্যে। এই করতে করতে বহু সময় নিয়ে উনি নামাজ আদায় করছেন। শেষ পর্যন্ত সূর্য অস্ত যাইতেছে, এই সময় সালাম ফিরাইছেন। তখন খাজা ওই ওসমান হারুনি বলে যে বাবা আপনি এইভাবে নামাজ পড়লেন যে আমি যখন সেজদায় যাই আল্লাহর কুদরতি হাত না পড়া পর্যন্ত আমি সেজদার থেকে মাথা উঠাই না। তখন মঈনুদ্দিন চিশতিকে বুঝাইলো, বাবা চিশতি দেখছো, এটি হলো নামাজ। আল্লাহর সাথে আল্লাহর বন্ধুদের নামাজের মধ্যে দেখা হয়, মিলন হয়, মিলন হয়, মিলন। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের সাথে আল্লাহর দেখা হয়। আপনারা চেষ্টা করেন না যে নামাজের মধ্যে যেন একের মধ্যে থাইকে আল্লাহকে অহেদ জানিয়া যেন আল্লাহ নূর দর্শন করে আপনারা নামাজ আদায় করতে পারেন। আমি 11টা বই লিখছি, তার মধ্যে একটা বইয়ের মধ্যে নামাজের কথা লিখছি। এই ইসলাম ধর্মের মধ্যে যত প্রকার আরাধনা আছে, প্রার্থনা আছে, সাধনা আছে, সবার উপরই হলো নামাজ। আকিমুস সালাত, সালাত, সালাত। সালাত কায়েম করো, বেকালাটি সোজা করো, বেকালাটি সোজা করো। নামাজের মধ্যে শান্তি, শান্তি, শান্তি। ইন্না সালাত আনহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজের মধ্যে শান্তি, তুমি খারাপ কাজ থেকে তোমাকে আল্লাহ বাঁচায় রাখবে, বাঁচায় রাখবে, বাঁচায় রাখবে। আপনারা বাঁচতে চান? তাহলে কারা কারা নামাজি হইতে চান? আল্লাহকে দেখান, বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরা নামাজি হইতে চাই, আমরা নামাজি হইতে চাই, নামাজ কায়েম করতে চাই, আমরা জিকিরের মধ্যে থাকতে চাই। আল্লাহ আমাদের কবুল করো। নামাজ পড়তে অনীহা আসে, সারাদিন দোকানপাটে বসে থাকতে ভালো লাগে, কিন্তু নামাজে মন বসে না, উদাসীনতা। অজু করতে আরো কষ্ট। অনেকে দেখবেন আজান দিলে লুকায় থাকে, পালায় থাকে, নামাজে যেতে চায় না। তখন মনে করবেন এর মধ্যে শয়তান বাস করতেছে, সে আসলে মানুষ হইতে পারে নাই, খন্নাস তার মধ্যে আছে। এই খন্নাস যখন দূর হবে তখনই আপনার নামাজের প্রতি মহব্বত আসবে, দৌড়ে যে আপনার জামাতের সাথে যেয়ে নামাজ পড়বেন। জামাতে তো পড়বেনই, এবং গাড়িতে থাকলে গাড়িতেই নামাজ পড়বেন। জমির মধ্যে কাজ করতেছেন, জমির মধ্যে আল্লাহকে সেজদা করবেন। আল্লাহ বলছে আমার হাবিবের উসিলায় তামাম দুনিয়াকে আমি মসজিদ যা নামাজ বিছাই দিছি, যা নামাজ। যেখানে থাকবেন নামাজ আদায় করে নেবেন। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ পড়তে পড়তে একটা শান্তি মিলে যাবে। আর জিকির করবেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকিরের দ্বারায়, জিকির করতে করতে যখন আপনার মরণ হবে, মৃত্যুর সময় কিতাবে আছে আজরাইল আসে মানুষের রূহ নেওয়ার জন্যে। মানুষ কিন্তু মরে না কখনো, মনে রাখবেন। আমি বলে যাই, বলবেন কুতুববাগের বাবা বলছে মানুষ মরে না, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লে নাফসুন যায়কাতুল মউত, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মানুষ মরে না। ইন্না লিল্লাহি
ওয়া ইন্নী ইলাইহি রাজিউন। যেখান থেকে আমরা আসছি আল্লাহ আমাকে ফুঁকে দিছিল, সেখানে আবার আমরা চলে যাব। শুধু এই কায়াটা, ডেড বডিটা বিভিন্নভাবে মানুষ রাখে। এখন মানুষের মরণ নাই, তো যখন মানুষ রুটা নিতে আসবে ফেরেশতা, আর দুই দল আসবে ফেরেশতা আপনার রু নেওয়ার জন্যে, নেকি এবং বদি, ইল্লিন এবং সিজ্জিনের, আর আজরাইল আসবে রু নেওয়ার জন্যে, আর শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্যে। আপনার সঙ্গে পালা করবে, এই তোমার এক আল্লাহ, আরো দুসরা আল্লাহ আছে, আরো আল্লাহ আছে, এই কথা বলো, এই নিয়ে আপনাকে বিপদে ফেলাইতে চাইবে। এই সময় এই জন্য ফখরুদ্দিন রাজি তাফসিরে মোহাম্মদের মধ্যে উনি লিখছেন, ফখরুদ্দিন রাজি, যে আমিও মৃত্যুর সময় বিপদে পড়ে গেছিলাম। আমার মোর্শেদ নজমুদ্দিন কুবরা আমার মৃত্যুর সময় উজুর পানি ঢিল দিয়ে আমার ঈমান রক্ষা করছিল, বলেন সুবহানাল্লাহ। এইভাবে এই মৃত্যুর সময় শয়তান আইসা ধোঁকা দিবে, এবং যখন আপনি রুকে নেওয়া হইল, তখন ইল্লিনের ওই ফেরেশতা বলতেছে যে আল্লাহ, তোমার এই বান্দা তো দুনিয়ায় তোমার জিকির করে নাই, তোমার স্মরণ করে নাই, দুর্গন্ধ আসতেছে, এ আত্মাটাকে কি করব? আল্লাহ বলছে তাকে জাহান্নামে দাও, তাকে আযাবের মধ্যে দাও, তাকে সিজ্জিনে রাখো। আরেকটা আত্মা দেখা যায় আল্লাহ 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 জিকির করতেছে, সুঘ্রাণ আসতেছে। তখন ফেরেশতা বলে যে আল্লাহ, এই আত্মা তো তোমাকে দুনিয়াও ভোলে নাই, এখনো তোমাকে ভোলে না, সুঘ্রাণ আসতেছে, জিকির করতেছে, একে কি করব? আল্লাহ বলছে তাকে জান্নাতে ইল্লিনে রাখো, ইল্লিনে রাখো, ইল্লিনে রাখো। আপনারা ইল্লিনে থাকতে চান, তাহলে বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি জিকির করবেন। মানুষের গীবত বদনাম থেকে বাইসা থাকবেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, 7 বার জেনার চেয়ে শক্ত গুনাহ, মরা বাইয়ের গোশত খাওয়ার চেয়ে বেশি গুনাহ যদি মানুষের গীবত করেন। আল্লাহ বলছে তুমি যদি কোনো মানুষের গুনাহ দেখে ফেলো, যদি এটা গোপন করে দাও, কাল হাসরের দিন আমি তোমার বড় বড় গুনাহ গোপন করে দিব। তাহলে কি আপনারা গীবত করতে চান? বলেন কুতুববাগের বাবা বলে গেছে আমরা আর গীবত করব না। হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা আমরা আর মানুষের সমালোচনা গীবত করব না, অন্যের গুনাহ নিজের বাটকারা দিয়ে মাপবো না, অন্যের গুনাহ আমার মাথার উপরে আনবো না, আমরা গুনাহগার হব না। আমরা চেষ্টা করবো। এই জন্য আমার একটা শিক্ষা আছে, বাবা, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ খোঁজো, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ খোঁজো। এই শিক্ষাটা ভালো কিনা? এটা শুধু দুনিয়ায়, তামাম দুনিয়া আমি প্রচার করতেছি, পৌঁছাইতেছি মানুষের কাছে, যে নিজের দোষ দেখো। আমাদেরই তো ভুল আছে অনেক, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, সর্বাঙ্গী গুনাহ। শুধু নবীরা বেগুনাহ, মাসুম, আউলিয়ারা মাহফুজ, সাধারণ লোক মুজরিম। 3 ভাগে আল্লাহ ভাগ করছে। নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ করার ইচ্ছাই নাই, ইচ্ছাই আল্লাহ দেয় নাই, কিন্তু আউলিয়াদের ইচ্ছা দিছে। আউলিয়াই মাসুম, আউলিয়ারা ইচ্ছা করলে গুনাহ করতে পারে, কিন্তু আল্লাহ বলছে আউলিয়াই তাহতা কাবাই, আমার জুব্বা, আমার আস্তিন, আমার বক্ষার মধ্যে আমার আউলিয়াদেরকে ডাইকা রাখি। আর তোমরা যে মুজরিম সাধারণ মানুষ, গুনাহ ছাড়া থাকতে পারবা না। তবে তোমাদের রাস্তা আছে। তোমরা যদি আমার বন্ধুদের সঙ্গে হুক লাগাও, কি লাগাও? হুক লাগাও। ট্রেনের মধ্যে বগির সাথে বগির হুক লাগায় কিনা? তোমরা ইঞ্জিনের সাথে যখন হুক লাগাই দিবা, তোমাদের মরা বছরটাই নিয়ে জায়গা মতো পৌঁছায়। তো তোমরা যদি একজন কামেল মোর্শেদ ধরো, কামেল পীরের হাতে হাত দাও, তাহলে মোর্শেদের উসিলা করি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। হাত খুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। তোমরা যেহেতু তরিকার কাজ করতেছো, জেকে রাজগার করতেছো, নামাজের মধ্যে ওজিফা করতেছো, আল্লাহ স্মরণে আসো, তোমাদের জন্য বেহেশত অপেক্ষা করতেছে। বাবা, এই আমার শিক্ষার মধ্যে আছে, বাপ মা হলো মামলত, মা হলো মক্কা মদিনা। মায়ের পায়ে চুমা দিবেন। মা বাইসা আছে কার কার একটু হাত উঠায় দেখান। আল্লাহু আকবার। মা এখনো বাইসা আছে?
মায়ের পায়ে চুমা দিবেন। শক্ত দলিল বুখারী, মুসলিম, আবু দাউদ এই সমস্ত হাদিসের মধ্যে মা বাবার ব্যাপারে বলা হয়েছে, যারা মায়ের পায়ে চুমা দিল তারা যেন জান্নাতের চৌকাঠে চুমা দিল। আর বাবারে মাঝে মাঝে কপালে চুমা দিবেন, দিলে বাবার মন খুশি হয়ে যাবে যে আমার সন্তান আমাকে খাওয়াইতে পারুক না পারুক একটা চুমা তো দিছে, মন এত বড় হয়ে যাবে, এই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। মাকে যখন পায়ে চুমা দিবেন মার মন ভরে যাবে যে আমার সন্তান আমার পায়ে চুমা দিচ্ছে, আল্লাহ আপনাকে ডাইরেক্ট দোয়া কবুল করে ফেলবে। কালকেই যাইয়া দিনে, আজকে রাত্রে না পারলেও যার যার মা বাইসা আছে কালকে যে চুমা দিবেন, আল্লাহ আপনাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। মায়েরা, মাদেরকে সম্মান করবেন। মায়ের পেট থেকে আমরা আসছি, পুরুষও আসছি, মহিলারও আসছি। মায়েরও মায়ের পেট থেকে আসছি, পুরুষ আমরা মায়ের থেকে আসছি। এই মায়ের পেট থেকে, মায়ের উদর থেকে ছেলেও আসছি, মেয়েও আসছি। এই জন্য মায়ের সম্মান আল্লাহ রসুল 3 বার বলছেন মায়ের কথা। মা হইল অনেক সম্মান। মা মক্কা মদিনা, মা লোহে মাহফুজ। মায়ের পেট থেকে আসছে এই হাকিকত আর আমি বর্ণনা করলাম না। মার দরজা অনেক উপরে আল্লাহর দরবারে। এই মাদেরকে আপনারা সম্মান করবেন তো? করবেন তো? মাদেরকে আপনারা সম্মান করবেন, বেয়াজ্জতি করবেন না। মাদেরকে ভালো দৃষ্টিতে তাকাবেন, মায়েরও ছেলেদেরকে ভালো দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। এবং নিজের পিছনে লাগবেন, শরীয়তের ছোট বড় হুকুমকে মান্য করবেন, তবে ইলমে মারফত সহজ হয়ে যাবে। আপনাদের দেশে কিছু ভুল মানুষ থাকতে পারে। আমি এক দেশে গেছিলাম, বগুড়া বাবা। সেখানে কিসের মারফত মারফত বলে, তারা নাকি মরা গরুর গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। মরা মুরগি খায়, তারপরে ওই মহিলাদের হায়েজ নেপাস খায়, পুরুষের শুক্রাণু বীর্য খায়। এগুলি এইসব নাকি মারিফত বলেন নাউজুবিল্লাহ। এই কারণে মারফতটাকে সাধারণ মৌলবীরা এখন ঘৃণা করে। কেন? মানুষ বোঝে না, মারফত বুঝি ভণ্ডামি, শয়তানি। আর মারফত মনে হয় আরো কিছু, এরকম মনে করেন। আপনাদের এলাকায় এরকম আছে কিনা? থাকতে পারে। তো আমি সেখানে বহু চেষ্টা করলাম, দেখি মানুষ গোমরা হয়ে গেছে। তারপরে যে না, এই পীরে গেছে মুড়ি দেওয়া যাবে না, এই পীর শরীয়তের পীর। আমি বলি, আরে পাগলেরা, আমি তো মারফতেরও চূড়া, শরীয়তেরও চূড়া, কিন্তু তোদের যে স্বভাব ভালো না, তোরা তো সেটা বুঝছ না। করতে করতে তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। তোমাকে সেটা ছাড়া, গুনাহ ছাড়া ভালো লাগে না, পাক পবিত্র হইতে ভালো লাগে না। তোমরা যে পবিত্র থাকবা সেটা ভালো লাগে না, গুনার মধ্যে ডুবে আসো। তোমাকে কিভাবে আমি হেদায়েত করবো? এরকম বহু জায়গায় আছে বাবারা। তা আপনারা পরিশুদ্ধ হন, নফসের ইসলাহ করেন, কলবের জাক্কি করেন, কলবের জাক্কি করেন, নফসের ইসলাহ করেন। কাদ আফলাহা মান তাযাক্কা ও যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে নিজের আত্মাকে পাক পবিত্র করে ফেলছে, পাক পবিত্র করে। আমি তো আগেই বুঝাই দিলাম, মারফত কারে বলে? আল্লাহর সাথে মিলিত হয়ে যাওয়া। এই মরা গরুর গোশত খাওয়া কি মারফত? নেপাকি খাওয়া কি মারফত? আপনারাই বলেন। বেগানা পুরুষ, মহিলা পুরুষ যদি মেলামেশা করে কি মারফত? এই যে যারা বলতেছে এরা ভুলের মধ্যে আছে কিনা? আমরা গীবত করতেছি, এটা বলতেছি যেন যারা করে ভুলের মধ্যে এরা যেন শুধরায় যায়। আমার কাজ বাবা, আমি আসছি আবার কেবলা যান, আর আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দিয়ে পাঠাইছে, এটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। আমি কিন্তু সাধারণ বক্তা না, বক্তাদের মতো না, আর আমি কমার্শিয়াল কোনো বক্তাও না। আমাকে কেউ টাকা পয়সা দিয়ে কিন্তু বায়না করে আনার মতো সুযোগ নাই। আমি আসছি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আপনাদের কাছে পৌঁছানোর জন্য আসছি। আমি সত্যটা বলার জন্য আসছি। আমি শুধু এখানে সারা দুনিয়ার মধ্যে এই সত্য বলাইতেছি, এক আল্লাহকে মানানোর জন্য চেষ্টা করতেছি এবং আল্লাহর জিকিরের শিক্ষা দিতেছি। মানুষ যেন পাক পবিত্র হইয়া পরিশুদ্ধ ঈমান নিয়ে, যেই পরিশুদ্ধ আত্মা নিয়ে আমরা আসছিলাম, এই ময়লাযুক্ত আত্মাকে যেন পরিষ্কার করে জিকির করতে করতে আমরা যেন পুলসিরাত পার হয়ে যেতে পারি, সেই শিক্ষা আমি দিতেছি আপনাদেরকে। তা আপনাদের সেই শিক্ষা দিয়ে গেলাম। টুকের বাজারের লোকেরা, আমি বহু বছর এখানে আসি, ওই ঢালার পারে ওই পারে, এইবারে আমি কখনো আসছি, এখানে আসা যাওয়া করছি, অনেক উন্নতি হয়ে গেছে।
প্রায় 27-28 বছর হবে আমি এই সমস্ত এলাকার মধ্যে দিয়ে আসি। অনেক পুরাতন মুরিদ আছেন কিনা এখানে? হাত উঠান, হাত উঠান। অনেকে আছে। তা আমি অনেক দিন হয়ে গেছে, আমার নসিবে ছিল আপনাদের এই কোম্পানিগঞ্জের টুকের বাজারে এই জাহাঙ্গীর বাবার উসিলা আমি আপনাদের এখানে আসছি। সব কাজে কাজে আল্লাহ বলছে উসিল অন্বেষণ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা প্রত্যেক কাজে কাজে, দুনিয়া আখিরাতের কাজে কাজে তোমরা উসিলা অন্বেষণ করো, উসিলা তালাশ করো, উসিলা খুঁজো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, সাহায্য করব, সাহায্য। কিছু লোকের ধারণা বলে তোমরা আল্লাহকে ডাইরেক্ট পাইবা। আচ্ছা, আপনারা দুনিয়ায় কি ডাইরেক্ট আসছে না বাপ মার মিলনের মাধ্যমে আসছে? কারা কারা মিলনের মাধ্যমে আসছেন? হাত উঠান তো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ কি ডাইরেক্ট পাঠাই দিছে আমাদের? আচ্ছা, আপনারা কি লেখাপড়া করেন ডাইরেক্ট করছেন? রুজি রোজগার করতে হয় না, না আল্লাহ টাকার ভান্ডিল পাঠায় দেয়? ডাইরেক্ট কিছু আসেনি? যদি ডাইরেক্ট সবই থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দরকার ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি জীবনভর পড়েন মুসলমান হইতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া, কালিমা পড়া ফরজ, ফরজ, ফরজ। তাহলে নিশ্চয়ই আল্লাহ প্রকাশ হয়েছেন আল্লাহর নবীর মাধ্যমে, এবং কোরআন পেলাম নবীর মাধ্যমে, হাদিস পেলাম নবীর মাধ্যমে। এখন কিছু লোকের ধারণা পারলে নবী কি কোরআন হাদিস থেকে বাদ দিয়ে আছে কিনা এরকম। আপনারা কি ওই পথে যাইতে চান না নবীর পথে থাকতে চান? কারা কারা নবীর পথে থাকতে চান? আল্লাহকে বলেন আল্লাহ। তো যারা নবীর পথে থাকতে চান তারা হইল আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। এই দলটা হবে জান্নাতি, 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 জান্নাতি। 72 দলের 73 দলের মধ্যে এই দলটা হবে জান্নাতি, যারা আহলে বায়াতকে মানে, পাক পঞ্জতনকে মানে, যারা দয়াল নবীর মহব্বতকে ভালোবাসে। কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওদ্দাতা ফিল কুরবা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানব মণ্ডলীকে বলে দিন, তোমাদের কাছে আমি রিসালাত পৌঁছায় দেওয়ার বিনিময় কিছুই চাই না, কিছুই চাই না, কিছুই চাই না। তোমরা কথায় কথা জিকির আল্লাহ আল্লাহ মোড়া কামারও দরকার। নীরবতা অবলম্বন করো। জেনারেটর আছে, বলতেন কি কথা বলতেন? খেলে থাকতে হয়। ওই খেলে একদল লোক আছে বলে ডাইরেক্ট আমি বলে যাইতেছি, ডাইরেক্ট বলতে কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, নামাজের ভিতরে দুইজনকে সালাম দিতে হয়, আপনারা জানেন কিনা? দুইজনকে নামাজের বৈঠকে, আত্তাহিয়াতুর ভিতরে, তাশাহুদের মধ্যে, নামাজের আগে পড়ে, বৈঠকের মধ্যে, এখানে সারা এলাকার মানুষ শুনতেছে, বহু বহু মুহাদ্দিস মুফাসসির অনেক বড় বড় আলেমরা শুনতেছেন, আপনারা শোনেন এবং শিখেন। দুইজন ব্যক্তিকে নামাজের ভিতরে সালাম দিতে হয়। এটা আল্লাহ রসুল মেরাজ শরীফে নিয়ে আসছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ভিতরে সালাম দেন কিনা? কি বলেন? আলাইকা ইয়া আইয়ুহান নবী বলেন কিনা? নবীকে নামাজের মধ্যে সালাম দেন। তারপরে আলা ইবাদিল্লাহি সলিহিন, সলিহিন আল্লাহর বন্ধু, আউলিয়া, এই আউলিয়াদেরকে নামাজের ভিতরে সালাম দিতে হয়, বলেন সুবহানাল্লাহ। আর এই পাগলেরা বলে কি যে ডাইরেক্টই তোমরা আল্লাহরে পাইবা। আমি কোরআন দিয়ে আপনাদের দেখাই দিয়ে গেলাম।
নামাজের ভিতরেই যে সালাম দিতে হয়, আল্লাহ রসুলকে দিতে হয়। আল্লাহ রসুল বলছিল, আমি একা নিব না, হে আল্লাহ, আমার বন্ধু যারা হবে, আপনার বন্ধুরা আউলিয়ারা, তাদেরকে নামাজে সালাম দিতে হবে। আল্লাহ বললেন, যান, আমি দিয়ে দিলাম, আলা ইবাদিল্লাহি সালিহিন, আপনার বন্ধুদেরকে নামাজের ভিতরে সালাম দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো শুধু নামাজ পড়েই গেলাম, কিন্তু দুইজনকে যে সালাম দিতে হয় এই কথা সাধারণ মৌলবীরা কিন্তু বলবে না। কেন বলবে না? হিংসার কারণে বলতে চাইবে না, বললে তোরা আসল হাকিকত বুঝে ফেলবে। এই জন্য কোরআনে কিছু আয়াত তারা মানে, কিছু আয়াত মানে না। আল্লাহ রসুল বলছে, এমন সময় আসবে রে সাহাবীরা, তোমাদের সাহাবীদের চেয়েও বেশি বুজুর্গ দেখা যাবে, বড় পাগড়ি পরবে, নামাজ পড়বে, কিন্তু ইসলাম থেকে তারা এতই দূরত্ব চলে যাবে, ধনুক থেকে তীর যত দূরে যায়, দ্রুত যায়, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। খারিজ। আপনারা আহলে সুন্নতুল জামাতের মধ্যে আছেন, খুশি হইলাম। আরো হন, ঘরে ঘরে সুন্নিয়াদের কাজ করেন, যে যেখানে মনে চায় মুর্শিদ ধরেন, যাকে ভালো লাগে। আমি বলি না যে আমার কাছে আপনারা আসেন, আমি বলি যে দেখেন বাবা, একটু কথা না বললে যদি একটু বসেন ভালো লাগে, এখানে একটু উপর উঠেন, উঠে বসে যান। তো আপনারা যেখানেই ভালো লাগে। 4টা তরিকা। কয়টা তরিকা? বলেন, কাদরিয়া, চিশতিয়া, কাদরিয়া, বলেন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। 4টা তরিকা। আপনাদের এই কোম্পানিগঞ্জে আসতে কি একটা রাস্তা না আরো রাস্তা আছে? সিলেট শহরে ঢুকতে কি একটা রাস্তা না আরো রাস্তা আছে? ঢাকা যাইতে কয়টা রাস্তা? একাধিক রাস্তা। ওইটা কি বলা হয়? তরিক। আরবিতে বলা হয় তরিক। তরিক, তরিক আরবিতে বলা হয় তরিক, বাংলাতে বলা হয় রাস্তা, ইংরেজিতে বলা হয় রুট। রুট, রাস্তা, তরিকা, উপায়, রীতি ইত্যাদি, এরকম অনেক অর্থ তরিকাকে বোঝায়। আল্লাহকে পাওয়ার তরিকা। বলেন সুবহানাল্লাহ। তো তরিক আরবি শব্দ। আরব দেশে গেলে দেখবেন বলে তরিক। তরিক অর্থাৎ রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। তো তরিকা অর্থ রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা। একটা হলো পুকুর, 4টে হলো ঘাট। একটা হলো কাদরিয়ার ঘাট, একটা চিশতিয়ার ঘাট, একটা নকশবন্দিয়ার ঘাট, একটা মুজাদ্দিদিয়ার ঘাট। এখন যার যেখানটা মনে চায় সেখান থেকে নাইমা গোসল করে, পাক পবিত্র হয়ে যাবেন। যেখানে যার ভালো লাগে সেখানে আপনার মুর্শিদ ধরেন। একটা মিসকিনকেও যদি আপনার ভালো লাগে, যদি ভালো লাগে যায়, সেখানে বাইয়াত পড়া ইমানের সাথে কাজ করেন, আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। তো আপনার ইমানদার হইতে হবে, বিশ্বাস আসতে হবে, একই নামতে হবে। অবিশ্বাসীরা ঘাটে ঘাটে ধরা পড়ে যাবে, অবিশ্বাসীরা পার পাবে না, বিপদে পড়ে যাবে। তো বাবা, বিশ্বাস একের মধ্যে আনবেন, এক আল্লাহকে মানবেন। এক আল্লাহ, বলেন এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। সে এক আল্লাহকে মানবেন, আর সবসময় মানব সেবা করবেন। মানব সেবা পরম ধর্ম। যত পারেন মানুষকে সেবা করবেন, মানুষের ব্যথা দিন না। মানুষকে কষ্ট দিলে ভিতরে একটা দাগ কাটে, এই দাগে এক সময় আপনার ক্ষতি হয়ে যাবে, কোন দিকে আপনি বুঝতে পারবেন না। এইকালে না হইলো পরকাল আপনার ক্ষতি হয়ে যাবে। এই দাগের থেকে বাইসে থাকবেন। যুবকেরা আছেন, খুশি হয়েছি আপনাদের এই টুকের বাজার। আমি বহু বছর যাবত আসি, যখন আপনাদের জন্ম হয় নাই। 28-29 বছর তো অনেক দিনের কথা, নাকি বলেন? এই যুবকেরা যারা আছেন, কারো জন্ম হয়েছে, কারো এখন পরে হয়েছেন, তা আপনাদের বলে গেলাম, আপনারা এই তরিকতের কাজ করবেন, সুন্নিয়াতের কাজ করবেন, আল্লাহ রসুলের কাজ করবেন। আল্লাহ আপনাদেরকে কুয়াত বাড়াই দেবে, লজ্জত বাড়াই দেবে, আপনাদের ইমানি জজবা বাড়াই দেবে। আমি দোয়া করে গেলাম, এই টুকুর বাজারের মধ্যে যেন আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। যারা বড় বড় রোগ বিমার আছেন, বড় বড় রোগ বিমার যেন আল্লাহ শেফা করে দেয়। যারা অভাব কষ্টের মধ্যে আছেন, যেন অভাব দূর করে দেয়। সর্বপ্রকার দোয়া করে দেওয়ার। অনেকে বলে যে মহিলারা পীরের কাছে যায় কেন? আচ্ছা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত শুধু পুরুষের জন্য না মাদের জন্য আছে? আচ্ছা, আপনারা শুধু পুরুষরাই হজ করতে যান না মায়েরাও যায়? উড়োজাহাজে
বিমানে কি পুরুষরা একা ওঠে না মহিলারা ওঠে? এই রেলের মধ্যে পুরুষরা ওঠে না মায়েরা ওঠে? কলেজ ইউনিভার্সিটিতে পুরুষই লেখাপড়া করে না মায়েরাও যায়? তাহলে আপনারা মাদেরকে নিন্দা করেন কেন? হাজরে আসদ পাথর মক্কায় না গেলে বুঝতে পারবেন না কত যাতা খাইতে হয়। এই রোজার মধ্যে আমি গেছিলাম উমরা হজ করতে। বাবা, মানুষ মহিলা পুরুষের যাতায় মানুষ কোথায় যে মানুষ মরে যাবে না কি করবে হুঁশ নাই। ওই হাজরে আসদ পাথর চুমা দেওয়ার জন্য পাগল হল। হায় হায়, আমি চিন্তা করলাম আল্লাহ তোর এই হাজরে আসদ পাথর, এই কালো পাথরকে চুমা দেওয়ার জন্য মানুষ বেহুশ বেকারার সারা দুনিয়ার মুসলিম মহিলা পুরুষেরা এমন ধাক্কাধাক্কি করে বাবা নিচে পড়লে আর উপায় নাই, বাঁচতে পারবেন না। কিন্তু সবার আশা আল্লাহ পুরা করতেছে। ওই হাজর আসদ পাথর চুমা দিতেছে। এই পাথরে নাকি গুনাহ টানে, গুনাহ টানে। তবে এই পাথরের ইতিহাস আমি জানছি, এটা বাবা আদম আলাইহিস সালাম থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল, এটা আরশ মহল্লার থেকে আসছে। বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পাথরে হজরে আসদ পাথর আসছে। সেটা আল্লাহ রসুল কাবা শরীফের এই কোণার মধ্যে বসায় দিয়ে গেছে। তামাম দুনিয়ার মানুষদের সেখানে চুমা খাইতেছে, চুমা খাইতেছে। আর এই পাগলেরা এই যে ইট পাথর দিয়ে আল্লাহর ঘর বানাইছে, আল্লাহর ঘর, সেটাকে উসিলা আমরা কি উসিলা মনে করি? আমরা তো নামাজের কেবলা মনে করি না, কি বলেন? সেজদা তো করি না, সেজদা তো আল্লাহকে করতে হবে। আমরা একটা দিক ঠিক করি, কাবা হলো আমাদের নামাজের দিক, কেবলামুখী আমরা নামাজ পড়তেছি। কাবাতে যায় দেখবেন চতুর্পাশে গোল হয়ে মানুষ নামাজ আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই পাগলেরা বলে কি ডাইরেক্টই নাকি আল্লাহকে পাবে? তো ডাইরেক্ট আল্লাহরে পেলে আসমানে কি ডাইরেক্ট উঠা যাবে? আর বিদেশ গেলে প্লেনে যাইতে হবে না, জাহাজে যাইতে হবে, গাড়িতে যাইতে হবে, রোড পার হইতে হবে, এরকম বহু রাস্তা আছে। তো বাবা, একটা হলো পুকুর, একটা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যেই তরিকেই থাকেন আপন পীরকে ভালোবাসবেন, নিজের পীরকেও বড় জানবেন, অন্যান্য পীরদেরকেও ভালোবাসবেন। আর মানুষ পেলে যত্ন করবে। অনেকে লম্বা চুল রাখে, লম্বা চুল কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, লম্বা চুল আলা মানুষের দোয়া কবুল হয়। ওফড়া, লিম্মা, জিম্মা, 3 প্রকার চুল আছে। কয় প্রকার? 3 প্রকার। ওফড়া, লিম্মা, জিম্মা, এই কাঁধ এই পর্যন্ত এলো সুন্নত, এই লোকের দোয়া কবুল হয়ে যায়। আবার অনেকে আছে আরো বড় রাখে, সেইটারও কোনো কেয়াস এজমা আছে, কেয়াস আছে এবং আরো বিভিন্ন দলিলের মধ্যে আছে। তবে অনেকে এই চুলওয়ালা মানুষের ঘৃণা করে। আসলে দাড়ি রাখা যেরকম সওয়াব, সুন্নত চুল রাখা সুন্নত। আল্লাহ রসুল 3 প্রকার চুল রাখছেন। আম্মা জান আয়েশা থেকে হাদিস আসছে যে আল্লাহ রসুলকে কখনো 3টা বেনি করে দেওয়া হইতো। কয়টা বেনি? বলতো যে কোনো সফরে গেলে আমি আল্লাহ রসুলকে 3টা বেনি বানাই দিতাম। বেনি বুঝেন তো? আমি তুপকাপি জাদুঘরে সেই তুরস্কে দেখে আসছি, আল্লাহ রসুলের চুল মোবারক এত বড়, এরকম মোটা বান্দা রাখছে এত বড়। দাড়ি মোবারক 2টা দেখে আসছি, দান্দাল মোবারক দেখে আসছি তুরস্কের তুপকাপি জাদুঘরে ইস্তাম্বুলে, সেখানে রাখা আছে। আল্লাহ রসুলের জামা কাপড় সব রাখা আছে, আল্লাহ রসুল যা বর্তন মাটি ব্যবহার করতেন সব রাখা আছে। তাহলে এত বড় চুল কিভাবে হইল? আপনাদের কাছে প্রশ্ন করে যাই। তাহলে এই যে মৌলবীরা লম্বা লম্বা চুল আলা মানুষের নিন্দা করে, হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনছি যে তোমরা উস্কো খুশকো চুল আলা থাকে, অনেক ময়লা দাড়ির মধ্যে থাকে, পড়ে থাকে পাগলের মতো, তোমরা যে তাদের দূরে সরায় দাও, কিন্তু তারা যদি কিছু আল্লাহর কাছে চায় সেই দোয়া কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আপনার এই সমস্ত মানুষকে নিন্দা করবেন? করবেন না। পারলে যত্ন করে দিবেন, খাওয়াই দিবেন, ভালোবাসবেন, তাহলে শান্তি পাবেন। তো বাবা, এই কথাতে আর যাইতে চাই না। আমার ভালো লাগলো অনেকদিন পরে আপনাদের টুকের বাজারের এই আশেকান জাকের আর মুসল্লিদের দেখে গেলাম। দেখা দেখি এটাও নসিবের বিষয়। আমরা একসাথে ছিলাম আলমে আরহাতে, রুহের জগতে, আবার এখানে দেখা হয়ে গেল। আশা করি হাসরের দিন আবার দেখা হয়ে যাবে। হাসরের দিন দেখা হবে তো, একসাথে থাকবো আশা করি। আমি দোয়া করে গেলাম মায়েরা পর্দায় চলার চেষ্টা করবে, মাদের পর্দায় থাকার চেষ্টা করতে হবে, শালীনতার মধ্যেই
আধুনিকতা। আমি লিখছি শালীনতার মধ্যেই আধুনিকতা। তো আধুনিকতার মধ্যেই থাকেন, আধুনিক যুগে অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু শালীনতার মধ্যে থাকবেন। আল্লাহ যেন আমাদের কবুল করে। শরীয়তের ছোট বড় হুকুম মান্য করবেন। মানুষ বলে উসিলার কোনো দরকার নাই, উসিলা যদি বলতে চাই সারা রাত্রি শেষ হবে না। কোরআন শরীফ থেকে যদি উসিলার দলিল দিতে যাই সারা রাত্রি বলতে পারবো, শেষ হবে না। কিন্তু এই উসিলা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনোভাবেই সম্ভব না। বাবা আদম 350 বছর, 340 বছর, 350 বছর কাদাকাটির পরে আল্লাহ রসুলের উসিলা ধরে আল্লাহ ক্ষমা করছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই আবার যদি সুযোগ হয়, আমার লেখা 11টা বই আছে, আমার লেখা 11টা বই আছে। এই বইয়ের মধ্যে আমি সবকিছু সমাধান করে দিছি। এই বাংলা কেন বিশ্বের কোনো আলেমরা একটা লাইনের ভুল ধরতে পারে নাই। আমি কোরআন হাদিস থেকে শক্ত দলিল, মহিলাদের বাইয়াতের দলিল, পীরের কাছে মহিলারা বাইয়াত পড়বে, আল্লাহ রসুলের দরবারে গেছে, এই দলিল লিখছি, সূরা মুমতাহানা। তারপরে এখানে 30টা বিষয় সমাধান করা হয়েছে কোরআন থেকে দলিল দিয়া। মানব জীবনের অমূল্য সম্পদ সত্য দর্শনই আত্মদর্শন। এই বইটা আপনারা সংগ্রহ করলে সব বুঝতে পারবেন। আমি আরেকটা বই লিখছি উসিলা। এই উসিলা কিতাবটা, যে উসিলার ব্যাপারে বললাম, এই উসিলার কিতাবটা নিয়ে আপনারা আলেম ওলামাকে দিবেন, যে দেখেন তো আলেম সাহেবরা এই কুতুববাগের হুজুরের এই বইয়ের মধ্যে লেখার কোনো ভুল আছে কিনা, এটা আপনারা দেখবেন। তাছাড়া আরো অনেক রকমের কথায় কথায় যারা শিরক বেদাত বলে, কথায় কথায় শিরক বেদাত বলে, এদেরও আমি দাঁত ভাঙা জবাব দিছি বইয়ের মাধ্যমে। তারপরে এখানে উরুস শরীফ কি, এটার দলিল দিছি বইয়ের মধ্যে লেখা, উরুস সংখ্যার মধ্যে। মিলাদ কিয়ামের দলিল, কিছু অনুভূতিটা অন্যের। এইভাবে শিরক বেদাতের দলিল। তারপরে নামাজের মধ্যে হুজুরি, নামাজের মধ্যে তাসাউফের বিষয়ে এই বইয়ের মধ্যে লেখা হয়েছে। ওইখানে মনে হয় দিতেছে ওরা না। আপনারা আমার এই বইটি সংগ্রহ করলে ভালোভাবে দেখবেন, দেখলে আপনারা ক্লিয়ার হইতে পারবেন। আর কুতুববাগের ব্যাপারে বলে যাই, আমার পীর মুর্শিদের নাম হলো মাওলানা কুতুবউদ্দিন। ওনার নামে 40 বছর আগে আমার বাড়িতে যখন গেল আমার পীর মুর্শিদ, তখন নাম রাখলাম কুতুববাগ দরবার শরীফ। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের বন্দর থানায়, এখন সদর দপ্তর ঢাকা ফার্ম গেটে। ওখানে গেলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার জলসা হয়। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। মায়েরা যদি যায় 6 তলায় আলাদা তাদের সিঁড়ি আছে, লিফট আছে, থাকার খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা যাবেন, আমি দাওয়াত দিয়ে গেলাম। ঢাকা ফার্ম গেট গিয়ে বললেই হবে, ফার্ম গেটে যে কুতুববাগ দরবার শরীফ, ওই হাসপাতালের সামনেই দেখুন 10 তলা একটা মিনারওয়ালা গম্বুজওয়ালা দরবার শরীফ। এটা আপনাদের এই জাকেরের জন্যই ব্যবস্থা করা আছে। সেখানে দেশ বিদেশের লোক আসতেছে, খাইতেছে, সবসময় খানা পিনা হইতেছে। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। কুতুববাগ আমার পীর কেবলা জানেন, নামকরণে রাখা হয়েছে কুতুববাগ। কুতুব অর্থ আল্লাহর বন্ধু, বাগ অর্থ বাগিচা, আর এই বাগিচার ফুল হলো আপনারা। বলেন আলহামদুলিল্লাহ। আমার পীর ছিলেন একজন শরীয়তের, একজন এলেমের সাগর, আর মারফতের ছিলেন একেবারে সমুদ্র। এত বড়, সে বাতাসের জিনিস বাতাসে মিশাইতে পারতেন, আগুনের জিনিস আগুনে মিশাইতে পারতেন, মাটির জিনিস মাটিতে মিশাইতে পারতেন, আর পানির জিনিস পানিতে মিশাইতে পারতেন। সেই মসজিদের গোলামি করছি 11 বছর। অল্প সময় বাবা, বেশি সময় পীরের খেদমত করতে পারি নাই। পীরের কথা মধুমাখা শুনিলে যায় সকল ব্যথা, সেই না পীরের চরণ ধরে আমি আখেরে বাঁচি বরে। আজ আমার আখেরি মুর্শিদ আমি কোথা যাইয়া পাবরে। পীর আমার টাকা করি, পীর আমার জমিদারি, সেই না পীরে দামান ধরে আমি আখেরে বাঁচি। আল্লাহ
আজ আমার আখেরি পীর আমি কোথায় যাইয়া পাই। বাবা কি বলবো আমার জীবনের কথা। 14 বছর বয়সে চলে যায় আমি খাজা খিজিরের দেখা সাক্ষাৎ পাইলাম। তখন থেকে আমি পাগল। শেষ পর্যন্ত আমি কামেল মসজিদ খুঁজতে খুঁজতে বাংলা ভারতও গেছি, যে মসজিদ পাই কোথায়। পীর নামে তো বহু আছে, হাজার হাজার পীর আছে, কিন্তু কামেল পীর পাই কোথায়। ডাক্তার তো বহু আছে, হাতুড়ি ডাক্তার, কিন্তু আসল ডাক্তার পাই কোথায়, যে আমার রোগ বুঝবে, চিকিৎসা করতে পারে। এই খুঁজতে 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 আল্লাহ তাআলা আমাকে একজন কামেল মুর্শিদ মিলাই দিয়েছে, মাওলানা কুতুবউদ্দিন আহমদ খান মাতওয়ালি হুজুর কিবলা। বলেন সুবহানাল্লাহ। বহু সাধনার বলে আমার আল্লাহ আমার নসিবে একজন কামেল মুর্শিদ মিলাই দিয়েছে। এই ভবের বাজারে এত বড় মুর্শিদ আর আসবে কিনা দুনিয়াতে আমি জানি না। সেই মুর্শিদের 11 বছর গোলামি করার পরই পর্দা হয়ে গেছে। আমার পীর কেবলা বলে গেছিল, বাবা জাকির, আমার নাম জাকির, আমাকে জাকির বলতো। বাবা তুমি তামাম দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ তোমার দিকে তাকায় আছে, তুমি রাসূলুল্লাহ সত্য দাওয়াতে পৌঁছাইতে থাকবা। পীরের কথা দেখেন 40 বছর পরেও, 40 বছর আগে বলে গেছে, সেই সমস্ত কথা এখন ফল হইতেছে। তামাম দুনিয়ায় গেলেই মানুষ পঙ্গপালের মতো পাগল হয়ে আল্লাহ রাসূলের তরিকার মধ্যে ভর্তি হইতেছে। পীরের কথা সময় থাকতে মানুষ বোঝে না। তা আপনারা বোঝবার চেষ্টা করবেন, যারা মুর্শিদ ধরছেন তারা সময়কালে বোঝেন। সময় গেলে সাধন হবে না। সময় কিন্তু চলে যাইতেছে, দাড়ি পাইকে যেতেছে, দাঁত পড়ে যেতেছে, হাড্ডি ব্যথা, শরীর ব্যথা। এখন চলেন, হঠাৎ করে একদিন চলে যাবেন। যাবেন কিনা? না চিরস্থায়ী থাকবেন? তাহলে গেলে নিজের আত্মা পরিষ্কার করে যাবেন না? এই জীবন বেড়ে পাথর টানলেন, বালু টানলেন, এই ঘোড়াকে কত কষ্ট দিলেন, কিন্তু নিজের সাধনা করে। নিজে চিনেন, সক্রেটিস বলছে নো দাই সেলফ, তোমাকে চিনে তুমি চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে। যে নিজেকে চিনে না সে আল্লাহকে চিনতে পারবে না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমার নিদর্শন তো তোমার মধ্যেই আছে, তুমি খোঁজো না তাই পাও না। আমি তালাশি বান্দার দিলের জানালা দিয়ে দেখা দেই, দেখা দেই, দেখা দেই। যেদিকে তাকাও সেদিকে আল্লাহ আছে, যেদিকে তাকাও সেদিকে আল্লাহ আছে। কোন দিকে আল্লাহ নাই বলেন? ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাছে যখন গেল শেখ ফরিদ আরো লোক নিয়া, তখন বলছিল, বাবা যেখানে আল্লাহ দেখে না সেখানে এই কবুতর জবাই করে নিয়ে আসবা। 5 জনকে দিছিল। এখন সবাই দেখে মাটির নিচে ডুব, গর্তের মধ্যে যায়, এখানে আল্লাহ দেখবে না, ওখানে নিয়ে জবাই করছে। আরেক লোক পানির ডুব দিছে, এখানে আল্লাহ দেখবে না। কিন্তু শেখ ফরিদ বলে যে আল্লাহ তো সব জায়গায় দেখে, এমন তো কোনো জায়গা নাই যে আল্লাহ না দেখে। উনি আর জবাই করতে পারলো না, উনি জিন্দা নিয়ে গেছে, আর 4 জন লোকে জবাই করে নিয়ে গেছে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, কি বাবা আপনারটা জিন্দা কেন? এরা সব জবাই করে নিয়ে আসলো। তো হুজুর আমি তো এমন কোন জায়গা পাই না যে আল্লাহ না দেখে, সব জায়গায় তো আল্লাহ দেখে। বলে হ্যাঁ এটাই ঠিক আছে, আপনি ঠিক করছেন, আপনার কথাই ঠিক। আসেন, আপনি আমার কাছে বুকে চাপ দিছে, বলে আপনাকে আমি মুরিদ করব, কিন্তু আমার কাছে রাখবো না। আমার এক বন্ধু আছে বোয়ালিশা কলন্দর, আমি তার খেদমতে আপনাকে পাঠাই দেব। তো দেখা গেল তার বন্ধু বোয়ালিশা কলন্দরের খেদমতে এই শেখ ফরিদকে পাঠাই দিছিল। উনি যে বহুদিন পীরের খেদমত করছে, পীরের খেদমত করছে। দেখ না ফরিদ করিল ধান, অমূল্য চক্ষুরতন, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। শেখ ফরিদ পীরের খেদমতে যাইয়া নিজের চক্ষু দান করছিল। বলেন সুবহানাল্লাহ। পীর কইছে আজকে রাত্রে যদি গরম পানি না দিতে পারো তোমার বিদায় নাই।
তো উনি এক মহিলার কাছে যায়, দেখে সেখানে কিছু যুবক ছেলে নিয়ে মহিলা রাত্রে আগুন জ্বালাইছে, একটু আগুন ভিক্ষাছে, মা আমার একটু আগুন দাও। তো মহিলা বলে, আমি তো কারো মা না বেটা, তুমি কিসের মা বলো আমারে? কয়, মা তুমি আগুন দিয়া কি করবা? যে আমার মোর্শেদের খেদমতে নিব। তো তোমার চোখ তো খুব সুন্দর, পীর যে ভালোবাসো দেখি পরীক্ষা করি, একটা চোখ দিতে পারলে তোমার কিছু আগুন দিব। তখন কয়, দেও ছুরি। দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ কাইটা বেটির কাছে দিয়ে দিয়েছে। এত মহব্বত পীরকে করছেন। তো পীরের মহব্বত আর শাইখু কাউমিহি কান্নাবি ফি উম্মতিহি। রসুল বলছেন, আমাকে যেভাবে আমার সাহাবীরা ভালোবাসছেন, আমার উম্মতের আমাকে মহব্বত করছেন, তোমাদের শাইখেরে, তোমার মুর্শিদকে তোমরা এইভাবে ভালোবাসবা। এখন আমরা পীরকে ভালোবাসতে পারি না বাবা, পীরের কথা মন দিয়ে শুনতে পারি না। পীর বলে এদিকে যা, আমরা আরেকদিকে পলায় চলে যাই। আমরা কত ভুলের মধ্যে আছি। যারা মুর্শিদ ধরছেন, মুর্শিদের কথাকে মাইনে করার চেষ্টা করবেন, তখন আল্লাহর নৈকট্য, আল্লাহর সাথে আপনার মিলন ঘটে যাবে। আবার যদি সুযোগ হয় আবারও কখনো আসি, তাহলে আমি বলবো, আমি বললামই তো যে আমি কোনো কমার্শিয়াল বক্তা না, আমি হলাম আধ্যাত্মিক একজন ডাক্তার, ফকির। আমি আপনাদের আত্মার চিকিৎসা করার জন্য আসছি। একটু করে বাজার মানুষদেরকে ভিতরকে পরিষ্কার করে একটু ওষুধ দিয়া দেওয়ার জন্য আসছি, মেডিসিন দিয়া যাব, যে মেডিসিনের দ্বারা আল্লাহ আল্লাহ জিকির আপনাদের কলবে হবে। সে মেডিসিন নিতে রাজি আছেন তো? তাহলে কারা কারা আছেন আল্লাহকে দেখান তো, হাত উঠান, আল্লাহ খুশি হবে। আল্লাহ কবুল করে, কবুল। আমি আপনাদের এই মেডিসিন দিয়া যাব, এই ডোজ, এটা দিয়ে গেলে আপনারা চেষ্টা করে নিজেরাই দেখবেন 41 দিনের মধ্যে আপনাদের পরিবর্তন এসে গেছে, 3 মাসের মধ্যে এসে গেছে, কারো 6 মাসের মধ্যে, কারো বছরের মধ্যে পরিবর্তন এসে কলবের মধ্যে দেখবেন আল্লাহ 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 আল্লাহ, যাক কি হয়ে গেছে। তখন বলবেন কুতুব ভাগের বাবা বলে গেছে, আসলেই তো আমাদের উপকার হইলো। আর পীরকে যে আমরা বাবা বলি, শুনতে খারাপ লাগে না, কি বলেন? তো অনেকে বলে, পীরকে তোমরা বাবা বলো কেন? বাবা তো অনেক প্রকার আছে বাবা। আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের সবার বাবা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সবার বাবা। আচ্ছা, বিয়ে শাদীর মধ্যে উকিল বাবা রাখছেন কিনা? তারে কি বলেন? ভাই বলা যাবে না? বাবা বলতে হবে, আব্বা বলতে হবে? তাহলে উকিল বাবারে কেন বাবা বলেন? চাচারে কেন বাবা বলেন? মেয়ের জামাতারে বাবা বলেন, শ্বশুর বাবারে বাবা বলেন, দাদার বাবারে বড় বাবা বলেন, সেটার দোষ নাই। মুর্শিদ একজন শিক্ষককে আমরা বাবা বলি, বলে ওরা পীরেরে বাবা বলে। বলেন এই যে ভুলের মধ্যে আছে। বাপ অর্থ দরজা, দরজা, বাবা বললে শান্তি পাওয়া যায়। তো অনেক কথা হয়ে গেল আমার। আবার আপনাদের সবাই আপনার ধৈর্য সহকারে আপনারা একটু তাবারক নিয়ে যাবেন। আমি আমার সাধনার জীবনে পাইছি 4 ব্যক্তির সঙ্গে আল্লাহ থাকে। কয় ব্যক্তির সঙ্গে? সবরদারির সাথে থাকে। ইন্নাল্লাহ মা সাবিরিন, বলেন ইন্নাল্লাহ মা সাবিরিন। সবরদারির সাথে আল্লাহ থাকে, মুত্তাকির সাথে থাকে, মুহসিনের সঙ্গে থাকে, মুমিনের সাথে থাকে। এই 4 ব্যক্তির সঙ্গে আল্লাহ থাকে। তা আপনারা এই যে সবর করছেন, এই বৃষ্টি বাদলও দেখা যায় আল্লাহ রহমত আমাদের পক্ষে এসে গেছে। আপনাদের এই অঞ্চলে তো বৃষ্টি আসলে থামে না সহজে, আল্লাহ আমাদেরকে দয়া করছে। আমি জানি যে এই এলাকার মধ্যে বৃষ্টি সর্বসময় হবে। আমি মনে করছি যাব, তাদের দেখতে যাব, কিন্তু আল্লাহ যে সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে, নিশ্চয়ই আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে গেছে। আর বাবা, কারো বদনাম করবেন এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমার স্বভাবের মধ্যে আছে, আমি কখনো কারো বদনাম গীবত পছন্দ করি না। আমার পীরকে ব্লগ করেন নাই, আমার দাদা পীর সাদ চন্দ্রপুরী করেন নাই, আমার তালুই পীর খাজা বাবা ইনুস আলী এনায়েতপুরীর নাম শুনছেন না, উনি করেন নাই। ওনার পীর ওয়াজেদ আলী শাহ মেহেদিবাগী, ওনার পীর সুফি ফতে আলী, এইভাবে যাইতে যাইতে মুজাদ্দেদ আলফে সানি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার খেলাফত আসছে। বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার এই বই পুস্তকে সব আছে, আপনার এই বই পুস্তক সংগ্রহ করে দেখবেন। যেহেতু দেখা হয়ে গেল, আমি দোয়া করে যাবো যেন আল্লাহ আপনাদেরকে উন্নতি দান করে, দুনিয়ার উন্নতি দান করে, পরকালের উন্নতি দান করে, আত্মার প্রশান্তি নিয়ে যেন আপনারা যাইতে পারেন। আর মৃত্যুর সময় যেন জিকির করতে 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 আমরা যেন মরণ হয়ে আমাদের যাইতে পারি।
মায়েরা ভিতরে আছেন যারা প্রত্যেকেই আল্লাহর মহব্বতে বসেন, যে যেখানে আছেন দোয়া হবে। আর কিছু মানে আর সামনে মহাপবিত্র উরুস শরীফ। উরুস শরীফে আমি যেহেতু আপনাদের এখানে এসে গেলাম, আমি আসলাম আপনাদের দেখার জন্য, আপনারা আমার দেখার জন্য যাইতে চাননি। মহাপবিত্র উরুস শরীফ বিশ্ব জাকের ইজতেমা, জাকেরদের মিলন, জাকেরকারীদের মিলন হবে। হয়তো জানুয়ারির দিকে হইতে পারে মহাপবিত্র উরুস শরীফ। চিঠিপত্র পাবেন, দাওয়াত পাবেন, আপনারা প্রস্তুতি নিতে থাকবেন, নিয়ত রাখবেন যেন আমরা যেন সামনে উরুস শরীফে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, বলেন আমিন। আর যদি সুযোগ হয় আল্লাহ আমাদের তার আগে একবার আনে। কেউ আশা করছে যে মাঠ ময়দানের মধ্যে, অনেক বছর যাবতে অনেকে বলছে যদি সুযোগ হয় আবার আমি আসব। আমাদের মিশনের অনেক বড় বড় মুফাসসির আছে, মুহাদ্দিসগণ আছে, তাদেরকে আমরা সঙ্গে নিয়ে আনি। আল্লাহ যদি সুযোগ করে দেয় আমরা সে আরেকবার আসার আশা রাখি। আর আমি মহাপবিত্র উরুস শরীফ বিশ্ব জাকের ইজতেমার দাওয়াত দিয়ে গেলাম, আসবেন। আর যারা ঢাকা যাবেন, প্রতি বৃহস্পতিবার সেখানে তালিমি জলসা হয় ফার্মগেটে, জুমার নামাজ হয়। এই দুইবারে গেলে আপনারা আমাকে পাবেন। আর আমি প্রতি সোমবার এবং মঙ্গলবারে দেখা দিই, বাদ আসর থেকে রাত্রি 9টা পর্যন্ত। অন্যান্য সময় গেলে কিন্তু দেখা পাবেন না। আর অন্যান্য সময় কিছু কিছু সময় আমি দেশ বিদেশে সফর করতে হয়, আপনারা এই মনে রেখে যাওয়া আশা করবেন। আর কি বলেন, ওই যে বাবা বলছি তো, ওই যে সূরা মুমতাহানা দলিল আছে, সূরা মুমতাহানা। আল্লাহ রসুলের সঙ্গে মহিলারাও গেছেন, যুদ্ধে গেছেন, এবং বিবিদের কাছে শিক্ষা গ্রহণ করছেন। তা আপনারা মহিলারা পর্দার মধ্যে মসজিদের কাছে যাবেন, তবে যেন পর্দার খেলাপ না হয়, এইভাবে আপনারা খেয়াল রেখে যাবেন। আর কিছু বলার আছে বাবা চেয়ারম্যান? জি, কাফেলা, এই যে আমার আলম বাবা আছে, যে এই যে জাহাঙ্গীর বাবা আছেন, আরো তার সঙ্গে জাকের ভাইরা আছেন, উনি সবাই মিলিত হইয়া মহব্বতে আপনারা ভাজ ভাড়া করে একসাথে বাবা এদেরকে নিয়ে যাবেন মহাপবিত্র উরুস শরীফে। আল্লাহ তাদের রহমত বরকত দান করবে। 3 দিনের উরুস হয়, বুধবারতে শুরু হয়, বুধ বিশুদ্ধ জুমার নামাজ, শুক্রবারে বিদায় দেওয়া হয়। যারা পারেন 3 দিনের জন্য যাবেন, একান্ত না পারলে বিশুদ্ধবার সকালে রওনা হয়ে যাবেন, যে জুমা এই রাত্র থাইকা পরের দিন জুমা করে বিদায় না আখিরি দোয়া করে আসবেন। সেখানে দেশ বিদেশের লাখো লাখো মহিলা পুরুষ আসে, বিদেশিরও আসে। আমি চাই আপনারা গেলে আমি খুশি হব, আমার মন বড় হবে। আল্লাহ কবুল করুক। আর কিছু বলবেন না? সকলে হাউসে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আবার হাউসে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। গুনাহগারো বলে মাওলা দূরে ফেলে দিও না, গুনাহগারো বলে আল্লাহ দূরে ফেলে দিও না। রহমতেরি দার হতে না উম্মেদ করো না। हम तुम्हारी सामने गो, तुम हमारी सामने, तुम हमारी सामने गो, हम तुम्हारी सामने। मौला जी ও আমার আল্লাহ জি, তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়া,
এই পাপী তাপির সময় ঘুরায়া গেল তোমার দিদার পন্থে ছায়া। মাওলাজি তুমি মুসা নবীর সাথে কইলা কথা, কহে তোর পাহাড়ে। তুমি ইউনূস নবীর সাথে কইলা কথা, মাছের পেটে নিয়া। তুমি আইয়ুব নবীর সাথে কইলা কথা, 18 সাল কিরাতে ঘাওয়ায়া। তুমি জাকারিয়া নবীর সাথে কইলা কথা, করাতে সিরিয়া। তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কইলা কথা, নমরুদের আগুনে দিয়া। তুমি ইউসুফ নবীর সাথে কইলা কথা, কুয়াতে ফেলিয়া। তুমি ইসমাইল আলাইহিস সালামের সাথে কইলা কথা, গলায় ছুরি দিয়া। তোমার আখিরি নবী রহমতাল লিল আলামিনের সাথে কইলা কথা, মিরাজ শরীফে নিয়া। আমরা গুনাহগার কাঁদি বসে তোমার দিদার পন্থে ছায়া। মাওলা তোমার দাড়ের ভিখারি, অন্য দারের আশা নাই। বলেন আল্লাহ তোমার দারের ভিখারি, অন্য দারের আশা নাই। জীবনে মরণে আল্লাহ তোমারে যেন না ভুলি, অন্য দারের আশা নাই। মরণের সমনে খোদা যেন তোমারে না ভুলি, অন্য দারের আশা না করি। আল্লাহ এই সিলেট আউলিয়াদের ভূমি, 360 জন আউলিয়া বহু ত্যাগ স্বীকার করে ইসলাম প্রচার করার জন্য আসছিল রে আল্লাহ। সেই ভূমিতে এই সিলেটের জমিনে কোম্পানিগঞ্জের টুকের বাজারে আল্লাহ এই জাহাঙ্গীর বাবার বাড়ির মধ্যে আমরা হাজির হয়ে গেছি। দ্বীনি জলসা, ইসলামিক জলসা। আল্লাহ শত শত মানুষ, হাজারো মানুষ, নারী পুরুষ তোর প্রেমে কাঁদতেছে আল্লাহ। অনেকের চোখ দিয়া ফোটায় ফোটায় পানি পড়তেছে আল্লাহ। আমরা মাগরিব থেকে এই রাত্র গভীর পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, কোরআন হাদিস থেকে তাবারক হয়েছে, যা কিছু হয়েছে আর ভিতরে যদি ভুল ত্রুটি থাকে তুমি দয়া করিয়া ক্ষমা করে দাও। ক্ষমা করে ইহার সব নজর আঁকে নামদার তাজদারে মদিনা হুজুরে বুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সোনার রওজা মুবারকে এই মিসকিনদের তরফ হইতে সব হুজুর পৌঁছাও। হুজুর পাকের আলা আওলাদ, আলা সাহাবাজু আজে মুহতাহিরিন, খুলাফায়ে রাশিদিন, আহলুল বায়াত, মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলার কলিজা টুকরা হৃদয়ের দান
সৈয়দিনা হযরত ইমাম হাসান, সৈয়দিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা ইসলামের মায়ায় পড়ে ইসলামকে জিন্দা করতে যাইয়া ওই 22,000 এজিদ বাহিনীর হাতে শহীদ হয়ে গিয়েছে। এই শহীদানদের আরওয়াহ পাকে টুকের বাজারের মুমিন মুসলমানদের তরফ হইতে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও। পীরানা পীর গাউসে আজম মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, নকশায় নকশাবন খাজা বাহাউদ্দিন নকশাবন বুখারী, আখেরি তরিকার ইমাম, ইমামে রাব্বানি, কায়েমত জামানি, হাইকেলে নুরানি, মুশকিলে আসানি, মুজাদ্দেদ আলফিসানি, আল্লাহর ফারুকির আরওয়াহ পাকে মিসকিনদের তরফ হইতে সওয়াব নজর পৌঁছাও। আল্লাহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চাইরো তরিকার যত পীর ফকির অলি আল্লাহ গাউস কুতুব নজিব নুজাবা নোকাবাকি আবতাল সব্বার আরওয়াহ পাককে এই মিসকিনদের তরফ হইতে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও। আমার দয়াল পীর খাজা বাবা মাতোয়ালি, আমার দাদা পীর শাহ চন্দ্রপুরী, বিশ্বের মহাসাধক খাজায় খাজেগান খাজা বাবা ইনুস আলী এনায়েতপুরীর আরওয়াহ পাকে সওয়াব নজর পৌঁছাও। খাজা বাবা ইনুস আলী এনায়েতপুরের বাগানের ফুল যে যেখানে আছে, খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি, এই শম্ভুগঞ্জি আমাকে অতি স্নেহ করতো, ভালোবাসতো, আমাকে বলতো আপনি তরিকতের জোর আন্দোলন করবেন। সেই সাইফুদ্দিন শম্ভুগঞ্জি আল্লামা তেনার আরওয়াহ পাকে মিসকিনদের তরফ হইতে সওয়াব নজর পৌঁছাও। আল্লাহ হযরত মাদার মুসাফিয়া কলন্দর, জুনায়েদ বগদাদি, মনসুর হাল্লাজ, জুন্নু মিশরি, বাইজিদ বুস্তামি, নিজামুদ্দিন আউলিয়া, শেখ ফরিদ, বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন, শাহজালাল, শাহ কামাল, পানিপথিক সুলেমান ফার্সি, ফানায়ে রাসূল, ওয়াইস করণী, রাবেয়া বসরি, হাসান বসরি, সব্বার আরওয়াহ পাকে এই মিসকিনদের তরফ হইতে সওয়াব নজর পৌঁছাও। আল্লাহ এই বাংলার এই জমিনে বাবা শাহজালাল তার সঙ্গী সাথীর উসিলা ইসলাম প্রচার হয়েছিল। আল্লাহ আরো অনেক বলি আল্লাহ গাউস কুতুবের উসিলায় এই ইসলাম প্রচার হয়েছিল তামাম দুনিয়ায়, সমস্তের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছায়। আল্লাহ আমাদের এই তরিকায় শামিল হয়ে যত আশেকান জাকেরান মুরিদান কবরে চলে গেছে, সব্বার আরওয়াহ পাকে সওয়াব নজর পৌঁছায়। আল্লাহ আমাদের বিশ্ব গর্ভধারণী মা, জন্মদাতা বাবা, যাহার ঔরসে জন্মে বিশ্ব ভবন দেখলাম, তোমার সত্য ধর্মে সত্য তরিকে আসতে পারলাম, এই সমস্ত বাবা মাকে কবর আযাব করিও না, বাবা মাকে মাফ করে দাও। আর যাদের বাবা মা হায়াতে আছে তাদের সুস্থ রাখো, তাদের ভালো রাখো, বাপ মা নিয়ামত, তাদের খেদমত করার তৌফিক দিয়ে দে আল্লাহ, দিয়ে দে আল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মূল মহব্বত বাড়াই দিও, ছেলে মেয়ে যেন বাপ মার কথা শুনে বেহায়া বেশরম থেকে আল্লাহ বাঁচায় রাখো, বেপর্দার থেকে বাঁচায় রাখো। আল্লাহ হায়া দান করো, পর্দা দান করো, জমিনে ফসল বাড়ায় দাও, এই নদী নালাতে মাছ বাড়ায় দাও, এই পাথরের ব্যবসা বাড়ায় দাও, বালির ব্যবসা বাড়ায় দাও, এই এলাকার মধ্যে রহমত দিয়ে ভরপুর করো, প্রত্যেকটি মানুষকে তুমি শান্তিতে রাখো আল্লাহ। যারা বিপদে আছে মামলা মোকদ্দমা থেকে বাঁচায় দাও আল্লাহ। সবাই ভাই ভাই, মুসলিম ভাই ভাই, ইসলামের খেদমত করার তৌফিক দিয়ে দাও, হিংসার থেকে বাঁচায় দাও, পর ক্রিয়া পর খারাপি থেকে বাঁচায় দাও, হিংসার থেকে বাঁচায় দাও, রিয়াদ থেকে বাঁচায় দাও, কাম থেকে বাঁচায় দাও আল্লাহ। আরো যত রকমের খারাপি শয়তানির থেকে আমাদেরকে বাঁচায় দাও আল্লাহ। আমি সর্বশেষ বলে যাইতেছি, তোমার দরবারে চাই যাইতেছি, এখানে যত প্রকার মানুষ হাজির হয়ে গেছে, এখানকার মধ্যে অনেক ওলি হাজির হয়ে গেছে, কুতুব হাজির হয়ে গেছে,
এদেরকে উসিলা করে এই দোয়াকে আজকে কবুল করবা। আমরা যতক্ষণ না দোয়া কবুল না করবো আমরা হাত নামাবো। হাত নামাবো না আল্লাহ, বলো হাত নামাবো না আল্লাহ, হাত নামাবো না আল্লাহ। তোর কাছে আমরা চাইতেছি, তুই রহমান, তুই রহিম, তুই গাফফার, তুই সত্তার, তুই মাফ করে নেওয়ালা। তোর দরজা বিহীনে আমাদের আর কোনো দরজা নাই। আমরা আর কোথায় যাব? কোথায় যাব আল্লাহ? এই মিসকিনদের তো আর কোনো দরজা নাই। ভিখারীরা বাড়ি বাড়ি যায়, এক বাড়িতে না পাইলে আরেক বাড়িতে পায়। আমাদের তো আর কোনো দরজা নাই তোর দরজা ছাড়া। আজকে আমরা খালি হাতে যাইতে চাই না। আমি মুসাফির, কষ্ট করে আমার সঙ্গী সাথী নিয়ে আসছি তোর দিনের খেদমত করতে, তোর রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত নিয়া। আমার এই সঙ্গী সাথীর উসিলা করে সবার দোয়া আজকে কবুল করবা। আমার সঙ্গী সাথী যারা আসছে একটু সুস্থ রাখবা, ভালো রাখবা। এই অঞ্চলে আমার অসংখ্য জাকের মুরিদ আছে, তাদেরকে শান্তিতে রাখবা। যারা বেজাকের এলাকাবাসীকেও শান্তিতে রাখবা। বেহায়াকে হায়া দিবা, বেপর্দাকে পর্দা দিবা, বেজাহানকে জাহান দিবা, বেঈমানকে ঈমান দিবা। আল্লাহ, এই টুকের বাজার কোম্পানিগঞ্জের ঘরে ঘরে তরিকার জায়নামাজ বিছায় দিবা। সমস্ত সিলেটের ঘরে ঘরে তরিকার জায়নামাজ বিছায় এই সবার কালবের জিকির জারি করে দিবা, জারি করে দিবা। আল্লাহ, সবার অন্তর পরিষ্কার করে দিবা। আল্লাহ, এখানে তাবারক করা হয়েছে, সবাই যেন মহব্বতের সঙ্গে এক লোকমা করে তাবারক শিফার নিয়তে নিয়ে খায় এবং সবাই নিয়ত করে খাবেন। আল্লাহ আপনাদের নিয়ত পুরা করে দিবে, পুরা করে দিবে। যারা রোগ বিমার আছে নিয়ত করেন, মান্নত করেন, আল্লাহর রাস্তায় মান্নত করেন, আল্লাহর রাস্তায় মান্নত করেন, আল্লাহ কবুল করবে। মনে মনে নিয়ত করেন, মান্নত করেন এবং বলেন যে আল্লাহ, আগামী উরুস শরীফে আমরা সুস্থ থাকলে তোর দরবারে যাইতে চাই। আল্লাহ তুই কবুল করিস, আল্লাহ আমাদের কবুল করি। বলেন আমিন, 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 আমিন। সকলে নিয়ত, শক্ত নিয়ত করেন, শক্ত নিয়ত করেন, শক্ত নিয়ত। দোয়া আল্লাহ কবুল করতেছে আমাদের। শক্ত নিয়ত করেন, শক্ত নিয়ত, শক্ত নিয়ত করেন। বলেন আমিন, 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 আমিন। আল্লাহ, অনেকে তোর দিকে হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের দিকে হয়ে গেছো। একে চশমে জাদান গাফিলা যা শাহে নাবাসি, ছাইয়া দিকে নে গাহে কুনাত আগা নাবাসি। হাম তোমার মালিক, আর আল্লাহ আমরা তোমার হয়ে গেছি, তুমি আমাদের হয়ে যাও। মান তু সুদাম তু মন সুদি, মন্তন সুদাম তু যা সুদি, আকাশ না গুয়াত বাদাজি মান দিগারাম তু দিগারি। তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। আল্লাহ, তোর সঙ্গে বান্দারা মিলিত হইতে চায়, তুই দয়া করে কবুল করে নি। বান্দা বান্দিরা কবুল করে নি, কবুল করে নি। অনেক মায়েরা পর্দার মধ্যে থেকে হাজির হয়েছে, বহু দূর দূরান্ত থেকে আসছে। 4 জন মেয়েরা বলল আমার জাকেরা যে তারা সেই কোথায় থেকে আসছে, এই বুড়া মানুষ জামালগঞ্জের থেকে আসছে। আমি বলি, এত কষ্ট করে তারা আসছে, তুই মানি লোক। আল্লাহ, এই সমস্ত পাগল মাদেরকে বেহেশতি বানাও, বেহেশতি বানাও, জান্নাতি কর আল্লাহ, জান্নাতি কর, জান্নাতি কর আল্লাহ। তুমি যদি যারা হাত উঠেছে মানুষটিকে জান্নাতে দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না, কোনো কম পড়বে না, টান পড়বে না। তুমি জান্নাতি করে দাও, জান্নাতি করে। আমি এই যুবক যারা আছে তাদের জন্য দোয়া করে গেলাম, তাদের জীবনকে সুন্দর করে দিও। তারা যেন বাপ মাকে মানে, রাসূলুল্লাহকে মহব্বত করে, তোমার রাসূলের সত্য তরিকা ধরে তারা থাকতে পারে। আর যারা বয়স হয়ে গেছে তাদের জন্য দোয়া করে গেলাম, তাদের যতদিন রাখো ন্যায় হায়াতে রাখবা, সুস্থ রাখবা। এই টুকের বাজার চিন্তা করে দিবা, সুন্নিয়াত ঘরে ঘরে কায়েম করে দিবা। আল্লাহ, সত্যকে জারি করে দিবা। আল্লাহ কবুল, তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামালে দিনের হাউসে কবা বলতে বলতে, তোমার নূরে রেশকের আগুনে পড়তে পড়তে আমাদেরকে খাতেমা বিল খায়ের করবা। আল্লাহ, 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 আল্লাহ। আমিন, 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 আমিন। এই জাহাঙ্গীর বাবার উসিলায় এই মাহফিল